নমস্কার, কেমিস্ট্রি অনার্সের আমরা কোশ্চেন প্র্যাকটিস করছি। এটা মডিউল 1 এর কোশ্চেন। প্রথম কোশ্চেনটা দিয়েছে H+ দিলে কী হবে। এটা একটা ইপসো সাবস্টিটিউশন রিয়াকশান। এখানে ব্যাপারটা কীরকম হবে আমরা আসি। প্রথমে কী হবে দেখো, প্রথমে OH-এর এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা রেজোন্যান্স করে গিয়ে আছে, এরকম ছিল। লোন পেয়ারটা রেজোন্যান্স করে গিয়ে H+ আয়নটাকে নেবে। নেবার পর কেমন দেখতে হবে, OH+, এখানে বন্ড, এখানে বন্ড, আর এইখানে আর এখানে হাইড্রোজেনকে নিয়েছে। নেক্সট স্টেপটা খুব ইন্টারেস্টিং। স্টেবল কার্বোক্যাটন ফর্ম হওয়ার জন্য এই বন্ডটা এখানে পড়বে, এটা উপরে উঠে যাবে, অর্থাৎ দেখতে এরকম টাইপের হবে। OH আর এখানে দেখো টার্সিয়ারি একটা কার্বোক্যাটায়ন ফর্ম করেছে। এখন এই টার্সিয়ার কার্বোক্যাটায়ন যেহেতু ফেনল লোন পেয়ার দিয়ে পুশ করছে, মানে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তার মানে এই টার্সিয়ারি কার্বোক্যাটায়নটা আসতে পারে এর অর্থ পজিশানে, আবার আসতে পারে, অথবা রিয়াকশান করে প্যারা পজিশানে আসতে পারে। যদি অর্থ পজিশানেই আবার আসে, যেখানে ছিল সেখানেই যদি আসে, তখন এটাকে ইপসো সাবস্টিটিউশন রিয়াকশান বলবো। ঠিক আছে, ইপসো কার্বন মানে সেম কার্বনেই আসছে, যদিও প্যারা পজিশানে আসাটা বেশি স্টেবল হবে, কারণ স্টেরিক এফেক্ট কম থাকবে বলে। ওকে, তো এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনটা আসছে, নাইট্রেশন রিয়াকশান কম্পেয়ার করতে বলেছে। দেখো, একটা বেনজিন রয়েছে, আরেকটি নাইট্রোবেনজিন রয়েছে। নাইট্রোবেনজিন রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে -R এফেক্ট দিয়ে, তাহলে যে কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান স্লো হবে, তার মানে এইটা থার্ড পজিশনে চলে গেল। এবার দেখো লাস্ট অপশানটা যেটা রয়েছে সেটা হলো টলুইন। টলুইনে এই যে CH3 গ্রুপ, CH3 গ্রুপ কী করছে, পুশ করছে, পুশ করে রিংটাকে কী করে দিচ্ছে, অ্যাক্টিভ করে দিচ্ছে। ঠিক আছে, তাই জন্য এইটা চলে আসবে ফার্স্ট পজিশানে, আর এটা থাকছে তোমার কাছে সেকেন্ড পজিশানে। ওকে, তারপরটা ক্লোরোবেনজিন NaNH2 মিডিয়ামে দিলে, তারপর বলেছে C6H5Li দিলে কী হবে। তাহলে এইটা কী ধরনের রিয়াকশান বলেছে আমার কাছে। তাহলে দেখো, প্রথমে ক্লোরোবেনজিন যখনই তুমি NaNH2 মিডিয়ামে দিয়েছো, এটা একটা বেস হিসাবে রিয়াক্ট করে এখানে বেনজাইল ফর্মেশন করবে। তাহলে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, মানে এখানে দেখতেই পাচ্ছ একটা বেনজাইল ফর্মেশন করছে। তারপর কি করছে, C6H5Li, এটা মাইনাস এটা প্লাস, রিয়াকশান হচ্ছে, মাইনাসটাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটা ওপেন হয়ে যাচ্ছে, তার মানে এখানে C6H5 আবার জোড়া লাগছে। তার মানে বেসিক্যালি বাইফিনাইল বা দুটো ফিনাইল গ্রুপ বা অ্যারোমেটিক গ্রুপ জোড়া লাগছে। ঠিক আছে, যেটা হলো C12H10। ঠিক আছে, পরেরটা আসি। পরের কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটা, এইটা হলো হাউবেন-হচ রিয়াকশান। তাহলে প্রথমে চলে এসো, এইটার রিয়াকশান করলে কি তৈরি হবে। প্রথমে দেখো HCl আর ZnCl2 দেওয়া আছে। তাহলে ZnCl2 একটা লুইস অ্যাসিড, যে কিনা ক্লোরিনটাকে নিয়ে নেবে এবং এখান থেকে H+ আয়ন প্রডিউস করবে। রাইট, এই হাইড্রোজেনটা H+ আয়ন প্রডিউস করলো। এবার এই H+ আয়নটা এই যে CH3CN আছে, এই CH3CN এর সঙ্গে হাউবেন-হচ রিয়াকশানে লোন পেয়ার দিয়ে নেবে। তাহলে CH3C ট্রিপল বন্ড, নাইট্রোজেনের মাথায় প্লাস, তার সঙ্গে হাইড্রোজেন এলো। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা উপরে উঠে যাবে, তাহলে CH3C এটা প্লাস, ডাবল বন্ড NH এলো। রাইট, এর পরের স্টেপের মধ্যে আসল রিয়াকশানটা শুরু হবে। এবার আমার কাছে কেমন ছিল, OH ছিল, একবার দেখিনি কম্পাউন্ডটা, 3 জায়গাতে OH ছিল, তাই তো, দুটো মেটা পজিশানে OH ছিল। এবার কি হবে দেখো, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা রেজোন্যান্স করবে, দিয়ে প্যারা পজিশন দিয়ে এই প্লাস চার্জটাকে ধরবে।
তাহলে প্যারা পজিশনে চার্জটাকে ধরলে কেমন দেখতে হচ্ছে, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে OH অক্সিজেনের মাথায় প্লাস, এখানে OH এটা CH3 ডবল বন্ড NH। নেক্সট স্টেপে কী হবে, যেখানে গ্রুপ ঢোকে সেখানে হাইড্রোজেনটা বার করলে এই বন্ডটা এখানে পড়লো, এটা এখানে পড়লো, এই বন্ডটা উপরে উঠে গেল। তাহলে দেখতে কেমন হচ্ছে, এই বন্ড এই বন্ড এই বন্ড ওপরটা উঠে গিয়ে OH হয়েছে, এটা OH C ডবল বন্ড NH CH3। নেক্সট স্টেপে দেখো এই জিনিসটা হাইড্রোলিসিস হয়েছে। হাইড্রোলিসিস হলে কি হবে, এই যে বন্ডগুলো রয়েছে এগুলো OH গ্রুপ চলে আসবে, তাহলে OH CH আর হাইড্রোলিসিস হলে দুটো OH চলে আসবে, যেখান থেকে এর পরের স্টেপে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেলে আমার কাছে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এইটা, অ্যালডিহাইড গ্রুপ চলে এলো। ওকে, পরের কোশ্চেনটা আসছে, কপি করে নাও। চলো পরের কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেনটা আমাকে দিয়েছে ক্লোরোবেনজিন ক্যান নট রিয়াক্ট উইথ NaCN। তার কারণটা হচ্ছে ক্লোরোবেনজিনের যে ক্লোরিনের লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারটা কী করছে, রেজোন্যান্স করছে। রেজোন্যান্স করে এই যে বন্ডটা রয়েছে এটা পার্সিয়াল ডবল বন্ড ফর্ম করছে, তাই জন্য এটা NaCN এর সঙ্গে রিয়াকশান করে না। কিন্তু যখন প্যারা নাইট্রোক্লোরোবেনজিন, তখন বলবো ইট ইজ এ অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান বা অ্যাডিশন সাবস্টিটিউশন রিয়াকশান, যেখানে সাইন মাইনাসটা অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে করে রেজোন্যান্স করবে, করার পর এখানে Cl, এখানে CN, N এটা O মাইনাস, নেক্সট স্টেপে এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে, দিয়ে আলটিমেটলি প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হলো ওপরে CN নিচে NO2, রাইট। কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 5টা কী হলো, অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশান বা অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান হয়। তারপর সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে কী হবে, যেহেতু অক্সিজেনের লোন পেয়ারটা পুশ করে, তাই যে দুটো ডবল বন্ড তৈরি হবে দুটো অপোজিট দিকে এরকমভাবে তৈরি হবে। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এটা টটোমারিজম করবে। তা টটোমারিজম করলে দেখতে কেমন হবে, এখানে ডবল বন্ড, এইটা হবে প্রোডাক্ট। এবার যেহেতু এটা একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাই জন্য 2,4-DNPর সঙ্গে রিয়াকশান করে। এই 2,4-DNPকে কী বলা হয়, ব্রাডির রিয়েজেন্ট বা ব্রাডির বিকারক, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এদের রিয়াকশান করলে কি হবে, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখতে কেমন হবে প্রোডাক্টটা, দেখতে হবে এরকম, ডবল বন্ড NH, তারপর এখানে এই অর্থ পজিশনে আর প্যারা পজিশনে NO2 গ্রুপ চলে আসছে। ক্লিয়ার? তো মডিউল 1-এর উপর আমাদের সেট 1-এর কোশ্চেন আমরা থার্ড সেমিস্টার কেমিস্ট্রি অনার্সের জন্য আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম। পরের ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো তোমাদের এক্সামে আসবে। সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। ভালো থেকো।